गुड मर्निंग बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी तोमरा भालो आछो। तोमादेर आशीर्वादे आमिओ भालो आछि। आमार ब्लगटा सकाल थेके आजके शुरू करलाम, देखते थाको, निश्चयई तोमादेर भालो लागबे। देखो सकालेर नीचेर आजके समस्त नीचेर काज सेरे आजके पुरो छादे उठेछि छादेर काजगुलो करार जोन्नो। आजके आर सकाले छादे उठिनि, एखन बाजे 7टा। और प्रतिदिन नित्यदिनेर काजेर मतो आमी जेमन काकके खेते दिई और काकके दिलाम। देखो काकटा ठीक चले एसेছে और ओ जाने आमी प्रतिदिन ओके खाबार खेते दिई। और आज काचा धोआओ सब करे निয়েছি। কেন বলতো নিচের কাজ বলতে গেলে সবই হয়ে গেছে, খালি ঘর মোছাটা বাকি আছে আর বিছনাটা গোছাতে বাকি আছে। রূপমের বাবা ঘুমাচ্ছে, সেই জন্য বিছনাটা গোছাতে পারবো না। আর ঘরটা আমি চান করার আগেই মুছবো, কেন ঘর মুছতে গেলে না প্রচুর ঘাম দিয়ে দেয়। সেই জন্য আগে কাচা ধোয়া করে সব ছাদের কাজটা একেবারে কাচা ধোয়া করে এসছি। ছাদে যে কাজগুলো থাকে সেইগুলো একেবারে মিটিয়ে চলে যাব। আর দেখো এখন 7টা বাজে, 7টার সময় রোদ উঠেছে দেখেছো, মানে যেন মনে হচ্ছে 10টা-11টা বাজে। আর কাকটা দেখো ঠিক চলে এসছে খেতে। আর জল নিয়ে চলে এসেছি ছাদে একেবারে, ওই যে বললাম ছাদের কাজটা পুরো মিটিয়ে যাব। আর গাছে জল দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো মেলে দিয়েছি পুরো রোদে শুকনো হোক। তারপর ফুলের ঝুড়িটা নিয়ে এসে ঠাকুরের ফুলগুলোও তুলে নিচ্ছি। আর ঠাকুরের ফুল চান করার আগেই তুলে নিতে হয়, আর বেশি রোদে থাকলে না ফুলগুলো দেখি কেমন ঝিমিয়ে যায়। সেই জন্য আমি কি করি, সকালে যখন ছাদে গাছে জল দিতে আসি ফুলগুলো তুলে নিই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আর আসিনি, একেবারে নিচের কাজগুলো সেরে ছাদে এসেছি ছাদের কাজগুলো মেটানোর জন্য। আর ফুলগুলো তুলে নিই। আর এই নটামণি গাছগুলোর ফুলগুলো না আস্তে আস্তে তুলতে হয়। আর যা রোদ উঠেছে মাথার ওপর আমার যেন ঠিকই গরম হয়ে যাচ্ছে, তুলতে ভাল লাগছে না। তাড়াতাড়ি করছি ফুলগুলো তুলতে, মানে এত রোদ লাগছে আর গরম হচ্ছে। দেখো সকালবেলা উঠে কিন্তু একবার আমি গা ধুয়েছি, কেন সকালবেলা উঠে আমাকে বাসি কাপড়টা ছাড়তে হয়, ঠাকুরের ইষ্টবিধি করি তো সেই জন্য সকালবেলা আমাকে কাপড়টা ছাড়তে। দেখো আর প্রতিদিন এতগুলো করে ফুল ফোটে, যা ফুল ফোটে তা আমার পুজো দেওয়ার মতন হয়ে যায়। তারপর নিচে এসে দেখছি রূপমের বাবা উঠে পড়েছে। মানে রূপমের বাবা যখন উঠে পড়েছে তাহলে বিছানাটা গুছিয়েই নিই। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি গোছানো থাকে তোমার দেখবে সব কিছুই মানে গোছানো। আর পর্দাটা কেন সরাচ্ছি না বলো তো, এত রোদ ওইদিকে, ওটা উত্তরমুখী জানালা তো প্রচুর রোদের তাপ এত না, মানে এই পর্দা দেওয়ার মানে থাকলেও মানে প্রচণ্ড রোদের তাপ আসে, সেই জন্য পর্দাটা আর সরাইনি। ওই পর্দাটাকে ভালো করে দিয়ে দিয়েছি। পর্দাটা সরালে ঘরে একটু আলো আসে, কিন্তু আলোর দরকার নেই, পুরো রোদের যা তাপ গোটা ঘর গরম হয়ে যাবে। আর বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেন রূপম আবার পড়তে বসবে। আজকে তো রবিবার, আর রবিবারে আজকে রূপম তো সকালে মানে রবিবারটা সকালের দিকটাই থাকে। আর আজকে টিউশনই থাকে, আজকে কোচিংয়ের স্যার আসবে না, আজকের পড়াটা কালকে পড়িয়ে দিয়েছে, খালি বিকেলে ড্রয়িং আছে, ড্রয়িং যাবে। সেই জন্য দেখো বিছানাটা ঝেড়ে ভালো করে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন বই খাতাগুলো আমি ভালো করে গুছিয়ে রাখি, এটা আমার অভ্যাস। আমিও যখন পড়াশোনা করতাম আমার বই খাতা সব সময় গোছানো টিপটাপ থাকতো। আর আমার ছেলের বই খাতাও আমি সব সময় গুছিয়ে পরিষ্কার করে রাখি। তারপর মেশিনে তো এক গাদা সেলাই পড়ে আছে, সংসারের এত কাজের চাপ আর যা গরম পড়েছে মেশিনে বসতে একদম ভালোই লাগছে না। সেই জন্য এই জামা কাপড়গুলোকে ভালো করে প্যাকেটে ভরে রেখে দিচ্ছি যাতে ধুলো না পড়ে। আর মেশিনটা আমার পুরো শখের, সেই জন্য গুছিয়ে প্রতিদিনই আমি একবার করে মেশিনটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তারপরে দেখো খাটটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু এটা কালো রডের খাট তো খাটটা না ধুলো পড়লে পুরো বোঝা যায়। আমি প্রতিদিন বিছনা ঝাড়ার পর আর খাটটা মুছে নিই। আর প্রতিদিন যদি তুমি ঘরটা যদি 10 মিনিট টাইম দাও দেখবে তোমার ঘরটা যদি একটু মানে ডাস্টিং ক্লিনিংগুলো করে নাও দেখবে ঘরটাও তোমার পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ লাগে, আর একদিনে প্রচুর খাটনি পড়ে না। আমি সেই জন্য প্রতিদিন বিছনা তুলে ঘরটাকে একটু হালকাভাবে ডাস্টিং ক্লিনিং করে নিই। আর প্রতিদিন যদি হালকা পাতলা ডাস্টিং ক্লিনিং করে নাও দেখবে ঘরটাও দেখবে সুন্দর লাগে। আর আমার কি বলো তো, ঘর দোর গোছানো আমার মানে প্রথম থেকেই, আমার বিয়ের আগে থেকেই আমি ঘর বাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসতাম। আর এই জন্য আর ঘর বাড়ি আমার মানে একবেলা না খাবো তাও ঠিক আছে, কিন্তু ঘর বাড়ি বেশ টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাই। আর পরিষ্কার পরিচ্ছন্নতেই কিন্তু মা লক্ষ্মী বাস করে।
দেখো খাটটাও গোছানো পরিষ্কার হয়ে গেছে, ছেলের বই খাতাও পুরো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ডাস্টিং ক্লিনিং সব হয়ে গেছে, হয়ে আর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। কেন সকালে আমি চান করে আগে পুজোটা দিই, পুজোটা দিলে তবেই আমার মনটা শান্তি হয়। সকালে সমস্ত কাজ করার পর পুজোটা দিয়ে তবে রান্নাঘরে আসি। ছেলের যখন স্কুলে যেদিন ছুটি থাকে, মানে ছেলের স্কুলে ছুটি থাকলে পুজো টুজো দিয়েই তবে রান্নাঘরে মানে দুপুরে রান্নাটা করতে আসে। আজকে রবিবার, বেশি কিছু আজকে রান্না করব না। ছেলে যা গরম পড়েছে, ছেলে আর বর বলছে বেশি কিছু রান্না করো না। ছেলের তো চিকেন মানে মাংস হলেই খাওয়া হয়ে যাবে। দেখো আলু উচ্ছে ভেজেছি আর চিকেন কষা করেছি, আর কিছু করিনি। আর রান্নাটা করে ছেলেকে খেতে দিয়ে দিলাম, দিয়ে দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে ছেলে চলে গেল ড্রয়িংয়ে, আর রূপমের বাবা গেল দোকানে। আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিকেলের আমাদের যেমন কাজ থাকে, বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নেওয়া, কেন সন্ধেবেলা সন্ধে দেবো, সন্ধে দেওয়ার আগে দেবে ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, কেন অগোছালো ঘর রাখতে নেই সন্ধ্যাবেলা। আমি যেটা জানি সংসারের উন্নতির জন্য, মানে সুখ শান্তির জন্য যতটুকু করলে যাতে আমার সংসারে সুখ সমৃদ্ধি থাকে, ততটুকুই আমি করার চেষ্টা করি, যাতে সংসারটা ভালোভাবে থাকে। আর দেখো এখন বাজে কিন্তু 5:30। দেখো 5:30তেই লাইট জ্বেলে দিচ্ছি, মনে যেন কত রাত্রির বেলা। কেন ফ্ল্যাট তো এটা, মানে 5টার সময়তেই ঘরের ভেতরে ডাইনিং রুমটা না আলো না জ্বাললে হয় না, অন্ধকার মতন হয়ে যায়। আর দেখো ওরা চা খেয়ে, রূপমের বাবা চা খেয়ে গেছে, রূপম স্কুল থেকে এসে মানে খেয়েছে, সেই বাসনগুলো বেসিনে পড়ে আছে। দুপুরবেলাও খেয়ে আজকে বাসনগুলো মাজেনি, রেখে দিয়েছিলাম, খালি থালা কটা আর বাসনগুলো মেজে নিচ্ছি। কেন সন্ধ্যের আগে বেসিনে বাসনপত্র ফেলে রাখতে নেই, এঁটো বাসন ফেলে রাখতে নেই, আর সন্ধে দেবো, সেই জন্য সন্ধ্যার আগে বাসনপত্রগুলো মেজে নিলাম, মেজে ধুয়ে পরিষ্কার করে সন্ধেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দিয়ে না ঠাকুরের ফুল আনতে যাব, কালকে যেহেতু সোমবার, সেই জন্য ফুলটা আমি আনতে, প্রতি রবিবার আমি ফুলটা আনতে যাই। আর কেন বলো তো, সোমবার দিন ফুল আনতে গেলে না, মানে অর্ধেক ভালো বেলপাতাও পাওয়া যায় না, ফুলও পাওয়া যায় না। দেখো ফুল নিয়েও আমি চলে এসেছি, সোমবারের ফুলটা নিয়ে চলে এসেছি। রূপম ড্রয়িংয়ে গেছে, এখনও আসেনি। রূপমের জন্য একটু টিফিন বানাবো, আর রূপম আসুক, ফুলটা নিয়ে এসে এখন রূপমের জন্য যাচ্ছি টিফিন বানাতে। দেখো আর রূপম ড্রয়িং থেকে চলে এসছে, রূপম এই ড্রয়িংটা আঁকছে, প্রায় 2 মাস ধরেই ড্রয়িংটা আঁকছে কিন্তু। আর ড্রয়িংটা কেমন হয়েছে আমাদেরকে জানাবে কমেন্ট করে, তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করবে। আর রূপমকে টিফিনটা দিয়ে আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে, কেন কালকে সোমবার, আর মানে আমি সোমবার আর বৃহস্পতিবার ঠাকুরের বাসনগুলো সব মাজি। আর সকালবেলা স্কুল থাকলে না প্রচণ্ড কাজের চাপ পড়ে যায়, সেই জন্য আমি কি করি, রবিবার দিন বাসনগুলো সব মেজে দেখো ধুয়ে মুছে রেখে দিয়েছি। আর রাত্রিরের খাওয়া দাওয়াও হয়ে গেছে, রান্নাঘরও আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত, ভালো